হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ দু রকমের একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। প্রথমেই দেখাবো হচ্ছে মান কচুর ঘন্ট, মানে আমরা এটাকে মানই বলে থাকি আর কি। এই যে লাগবে বেশ খানিকটা মান আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর মানটাকে প্রথমে এরকম করে কেটে আমাদের বাড়িতে যেটা করা হয়, আমি আপনাদের সাথে সব সময় সেটাই শেয়ার করি। আমাদের বাড়িতে মা এটাকে প্রথমে গ্রেট করে নেয়, মানে ওই মানটাকে প্রথমে গ্রেট করে নেয়। ওই মানের সাথে সাথে যে অল্প একটু আদা ছিল সেই আদাটাও একেবারে গ্রেট করে নেওয়া হলো। নেওয়ার পরে পুরো যে মানটা ছিল, পুরো মানটা আবার ওই গ্রেট করা মানটাকে কিন্তু আবার গ্রাইন্ড করা হবে। অনেকে হয়তো ভাববেন যে যখন গ্রাইন্ডই করা হচ্ছে তাহলে গ্রেট করার কি দরকার, কারণ দানা দানা থাকে বেশ, ওই জন্য গ্রেট করার পরে গ্রাইন্ড করলে একদম মিহি পেস্ট হয়। তারপরে সোজা চলে গেলাম রান্নায়। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচিগুলো প্রথমে দিয়ে হালকা ভাজা হলে পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে আস্তে আস্তে দেখুন টমেটোটা দিয়ে দেওয়া হলো। টমেটোর পরেই একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মান বাটাটা ছিল, মানে গ্রাইন্ড করাটা ছিল, সেই গ্রাইন্ড করা মানটাকেও পুরো দিয়ে দিতে হবে। দেখুন এটা খেতে অপূর্ব হয়। মোটামুটি গরম ভাতে এটা নিলে পুরো ভাতটাই উঠে যাবে। ব্যাস, তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব শেষে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলেই হয়ে গেল আমাদের মান কচু ঘন্ট রেসিপি। আর এবার দেখাবো আপনাদের আরো একটা রেসিপি, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি, মানে ওই ওল কচু যেগুলোকে বলে সেই ওলের তরকারি। তার জন্য প্রথমেই লাগবে বেশ খানিকটা ওল, আর লাগবে তো বললাম ওই মাছের মাথা, ইলিশ মাছের মাথা। প্রথমে এই ওলগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিতে হবে। সেদ্ধ হওয়ার পরে দেখুন জলটা ছাড়িয়ে নেওয়া হলো। তারপরে সোজা রান্নায় চলে গেলাম। রান্না করতে হবে হচ্ছে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। এগুলো একটু বেশ ঝালে ঝোলে না হলে না খেতে ভালো লাগে না, মানে বেশ ঝাল ঝাল হবে, পুরো মুখটাই জাস্ট স্বাদ বদলে যায়। তারপরে আবার তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যে ওলগুলো কাটা ছিল, সে মানে সেদ্ধ করা ওলটাকে দিয়ে দিতে হবে। ওলটাকে দিয়ে দিয়ে দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এইবার তো মাছের মাথাটা আগে থেকেই ভেজে রাখা ছিল। এবার ওলের মধ্যে বেশ সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু হলুদ, মানে ওই যতটুকু করে দরকার ততটুকু, আর একটু চিনি, যেহেতু ওল একটু চিনি দিলে ভালো হয়, একটু চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে জল ঢেলে দিতে হবে। আজকেও আবার আপনাদের সাথে দুটো ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করলাম, দুটোই একটু আলাদা আলাদা ধরনের। একটা হচ্ছে মান কচুর ঘন্ট, আর আরেকটা শেয়ার করলাম ইলিশ মাছের মাথা দিয়ে ওল কচুর তরকারি। দেখুন মাথাটাকে ভালো করে ভেঙে ভেঙে পুরোটার সাথে মিশিয়ে দেওয়া হলো। আজকে এইটুকুই, টাটা।